একটু জরুরি কথা আছিল। তুমি জানো না বাড়ি থেকে বের হয়ে গেলে পিছন থেকে ডাক দিতে হয় না, আর ডাক দিলে অমঙ্গল হয়। অমঙ্গল হয়? কেডা কইছে এগুলি? এগুলি কুসংস্কার। হারে, মায় সামনের দিকেই ডাকুক আর পিছন দিকেই ডাকুক, সন্তানের জন্য সেটা মঙ্গলই হয়। মায়ে সন্তানরে মঙ্গলের জন্যই ডাকে, অমঙ্গল হয় না। আমার একটা জরুরি কথা আছিল রে মতিন। আর কয়টা দিন পর আমি তোমার সব জরুরি কথা শুনবো মা। এখন তোমার জরুরি কথা শোনার আমার টাইম নেই, আমার কাজ আছে মা, আমি যাই। মায়ের কথা শুনানোর মতো সময় তোর হাতে নাই রে বাজান। হ্যাঁ, আমার কথা শোনার তোর যখন সময় হইব তখন কি আমার কথা শুনতে পারবি? হ্যাঁ, তখন হয়তো তোর হাতে অনেক সময় থাকবো বাবা, অগাধ সময়। কিন্তু এই মায়ের মুখের ভাষাই থাকবো না। তুমি যে কি কও না, আর মাত্র কয়েকটা দিন পরে আমি তোমার সব কথা শুনবো মা। আচ্ছা ঠিক আছে, বলো কি এমন জরুরি কথা তোমার? বাবারে, কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আমার বুকের ভিতরে কেমন যেন একটা ব্যথা উঠে। যখন উঠে প্রচন্ড খারাপ লাগে, সহ্য করতে পারি না। আমি কই কি, আমারে ভালো একটা ডাক্তার দেখা। তোমার বয়স হয়েছে এখন, এখন অসুখ বিসুখ হবেই মা। আর সামান্য বুকে ব্যথা মা, এটা নিয়ে তুমি এত টেনশন করো না। আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসবো, ওটা খেলে মা দেখবা তুমি ভালো হয়ে যাবে মা। আমার বয়স হয়েছে দেখেই আমি বুঝি, বুঝছস, কোনটা গ্যাস্ট্রিকের ব্যথা আর কোনটা রোগের ব্যথা। আমারে নিয়ে একটা ডাক্তার দেখা, তখন রোগটা ধরা পড়বো। আরে মা, তুমি তো ডাক্তার হয়ে গেছো। বড় বড় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তারা রুগীর রোগ ধরতে পারে না, আর তুমি বলতেছো তোমার অন্য ব্যথা। তোমার কিচ্ছু হয় নাই মা। মা আমি তোমার আবারও বলছি মা, ঈদের পর ছাড়া আমি তোমাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো না। তখন প্রয়োজনে তোমাকে আমি বিদেশ নিয়ে যাবো মা, বিদেশের সবচেয়ে ভালো ডাক্তার আমি তোমাকে দেখাবো মা। আমতেন, আর চাপ নিও না মা, তোমার কিচ্ছু হবে না। আরে ঈদের আগে কি কোনো ডাক্তার রোগী দেখবো না নাকি? কইলাম যে আমার বুকের ব্যথাটা সহ্য হয় না। হায় রে, মায়ের ডাক্তার দেখানোর সময় নাই, মায়ের কথা শুনানোর সময় নাই। হায় রে সন্তান রে।